প্রবৃত্তি কাকে বলে? ফ্যাশন বোরকা পরে ঘুরতে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। প্রবৃত্তি কাকে বলে? স্বামী ছেলে থাকার পরেও বেশরমা হয়ে হাট বাজার করতে ভালো লাগে, তার নাম প্রবৃত্তি। মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি খুব ভালোবাসা দেখিয়ে মসজিদে এসেছেন, আমারও পক্ষ থেকে আন্তরিকতার অভাব নেই। আপনি আমার একজন দিনী বোন, আপনাকে আমি অনেক 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 বেশি মূল্যায়ন করি। তবে আমার বিনীত অনুরোধ, আজকের পরে আপনি কোনোদিন ফ্যাশন বোরকা গায়ে উঠাবেন না। কথা আপনি রক্ষা করুন, আপনার জন্য ভালো হবে। ঢিলা ঢালা বোরকা পরবেন। সময় অল্প, কয়দিন ছিল? সেদিন ছিলেন 15 বছর, আজ দেখছেন 40 বছর, আবার দেখবেন 60 বছর, আর সময় নেই, দেখতে কি সময় নেই। অতএব ফ্যাশন বোরকা পরে হাট বাজার করে নিজেকে সফল মনে করিয়েন না। হাট বাজার করার জন্য স্বামী আছে, ছেলে আছে, দেবর ভাসুর আছে, ওদের উপরেই ছেড়ে দেন, যা করছে করুক, যা হবে সেটাই খুশি, যা করবে সেটাই খুশি। নিজে ভালো বলে সংসার ভালো করার চেষ্টা করবেন না। ছেলে যেটা ভালো বলেছে সেটাই ভালো, স্বামী যেটা ভালো বলেছে সেটাই ভালো, দেবর ভাসুর যেটা ভালো বলেছে সেটাই ভালো, কাজের লোক যেটা ভালো বলেছে সেটাই ভালো। প্রবৃত্তি দেখিয়ে আপনি রোজা থাকতে পারেন, সিয়াম থাকতে পারেন না, অসম্ভব ভুল সিদ্ধান্ত। সিয়াম আপনার পক্ষে কথা বলবে না। সিয়াম বলবে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি তাকে দুইটা কাজ করতে দিনি, এক খেতে দিনি, আমি প্রবৃত্তি মন মতো তাকে চলতে দিনি। মন মতো চলা কাকে বলে? হজেবাতের নারবি শাহওয়াত, হজেবাতের জান্নাত বিল মাকারেহে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, পৃথিবীর সব গ্রন্থে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ত্যাগ তিতিক্ষা নিয়ম দিয়ে জান্নাত ঘেরা আছে, আর মন মতো চলা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। প্রবৃত্তি অনুযায়ী চলে যারা, জাহান্নামে যাবে তারা। মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যা আপনার পক্ষে কথা বলবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফাল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবমিয়াতি জিফ ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইনুলি ওয়া নাজিবিহি। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 করা হবে, 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তান যদি 1 নেকি করে, আমি আল্লাহ ওটা 10 দিয়ে দিব। যদি 1 করে, 10 থেকে বাড়াতে বাড়াতে 700, আরো করে দেব, অনেক করে দেব। কথা এখনো বুঝাতে পারিনি? তার মানে কেউ যদি সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ বলবেন, নেকি লিখে দাও, ফেরেশতা লিখো নেকি, বাড়াও, আরো বাড়াও। কেউ যদি 10 টাকা দান করে, ফেরেশতা লিখো, নেকি লিখো, আরো বাড়াও, বাড়াও। কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়ে, ফেরেশতা লিখো নেকি, আরো লিখো, বাড়াও। কেউ যদি দান করে, আরো লিখো, বাড়াও। কিন্তু কেউ যদি সিয়াম পালন করে, রোজা থাকে, তখন আল্লাহ ফেরেশতা বলবেন না, লিখো, বাড়াও, 700 করো, আরো বাড়াও। এই কথা আল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা বলেন, ফাইনুলি ওয়া নাজিবিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আপনাকে আমি বুঝাতে অক্ষম। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সিয়াম। সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, সিয়ামের সাদৃশ্য ইবাদত পৃথিবীতে নেই। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সিয়াম ছাড়া। 10 লক্ষ টাকা খরচ করে হজ করলেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। আপনাকে আমি বুঝাতে অক্ষম সিয়াম কাকে বলে। আপনাকে আমি বুঝাতে পারছি না সিয়াম কাকে বলে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু হাজাওয়ান নারে সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
মান সামা ইয়াওমান বাদাল্লাহু জাহান্নাম আনহু মিনহু মাসিরা মেয়া, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে 500 বছরের পর। এক বর্ণনায় 70 বছর, এক বর্ণনায় 100 বছর, এক বর্ণনায় 500 বছর, সব মিলে সিদ্ধান্ত সিয়ামের বিনিময় জান্নাত। আল্লাহ নিজে হাতে কি দিবেন? কি দিবেন? জান্নাত, পুরস্কার। সেটা কি? জান্নাত। কিন্তু লিখে দিবেন না, লিখে দিয়ে বলবেন দেখি তুমি কি করেছো, এটা তোমার তো মিটে গেছে, এরকম ইবাদত সিয়াম নয়। ওটা তার নিজের ব্যাপার, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এখানে আরেকটা কথা আছে, কেন দিব? বলে আজলি ইয়াদা শাহওয়াতাহু, আরে আমার কারণেই তো খাদ্য ছেড়েছে, আরে আমার কারণেই তো প্রবৃত্তি ত্যাগ করেছে, অতএব নাকি আমি নিজ হাতে দিব। বলতে পারেন নিজ হাতে দিবেন কেন? 2টা কারণে। এই ছেলে, তুমি মনে রেখো ভালোভাবে, মসজিদের দিনী বোন, এই মেয়ে শোনো, তোমাকে বলছি, তুমি তো মোবাইল ব্যবহার করো সব সময়, তোমার মোবাইলে সবসময় ল্যাংটা মেয়ে নাচে। যুবক, তোমার মোবাইলে সবসময় ল্যাংটা মেয়ে নাচে। আজ থেকে মসজিদ থেকে বের হওয়ার পূর্বে তওবা করে বের হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিন্দেগিতে যতদিন বেঁচে আছি আমার মোবাইলে আর কোনোদিন ল্যাংটা মেয়ে নাচবে না ইনশাআল্লাহ। প্রবৃত্তির বিরোধিতা করতে শিখো, প্রবৃত্তির বিরোধিতার নাম হচ্ছে জান্নাত। মহান আল্লাহ বলেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ যদি নিজেকে প্রবৃত্তি থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি জাতির সাথে ওয়াদাবদ্ধ, আদমের ছেলে মেয়ের সাথে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আমি আদমের ছেলে মেয়ের সাথে ওয়াদাবদ্ধ। আদমের ছেলে মেয়ে যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি ওয়াদা খেলাপ করব না। নিজে হাতে নেকি দিবেন কেন? 1, খাদ্য না খাওয়ার কারণে, 2, প্রবৃত্তি অনুযায়ী চলবে না, সেই জন্য। প্রবৃত্তি কাকে বলে? মন মতো চলে যে, প্রবৃত্তিকে মানে সে। সকালে উঠে দাড়ি চাঁচে যে, প্রবৃত্তিকে মানে সে। টাকনো নিচে কাপড় রাখে যে, প্রবৃত্তিকে মানে সে। তাহাজ্জুদ পড়তে উঠে টিভিটা চালু করে দিয়ে ল্যাংটা মেয়ে দেখে যে, প্রবৃত্তিকে মানে সে। সুদ ঘুষ খায় যে, প্রবৃত্তিকে মানে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, প্রবৃত্তিকে মানে সে। আপনাকে আমি অনুরোধ জানিয়েছি, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, ওখানে আরেকজনের বদনাম হচ্ছে। নিজেকে বাঁচান, না বসলেই বেঁচে যাবেন। আর বসেই যদি বলেন এই ছেলে তুমি ঠিক বলেছো, আর ওই যদি বদনাম হয় তাহলে কি হবে? তাহলে আপনার অবস্থা আপনি বুঝতে পেরেছেন। সারা জীবন যা তাহাজ্জুদ পড়েছিলেন সব চলে গেছে, এক কথা দিই। সম্মানিত মসজিদের মুসল্লি, সেম একটি ব্যতিক্রম ইবাদত। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সেম নফল সেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। সিয়াম নফল সিয়াম হিসাবে রমাজানের পরে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা। আল্লাহর নবী মুহররমের সিয়াম রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, আমাদেরকে বললেন তোমরাও সিয়াম থাকো। কালু, সাহাবীগণ বললেন, বলেন কি? ইন্নাহু ইয়াউমুন আযীম ইউআযিমুল ইয়াহুদান নাসারা। মুহররমের 10 তারিখ ইহুদি খ্রিস্টানদের বড় দিন। আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে,
আর আপনি মহরমের 10 তারিখে সিয়াম পালন করতে বলছেন, মানে বুঝলাম না। ওরা তো এদিনকে বড় বলে মানে, কেন আমরা সেদিনে সিয়াম থাকবো? ওদের বিরোধিতা করতে হবে, এই কথাই ঠিক। আল্লাহ রসুল বলেন, শোনো, লাইন বাকি তো সানাতাল কাবে লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে ওদের বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া সুন্নাত।